আসসালামু আলাইকুম। আশা করি আপনারা হয়তো সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো এই যে প্রথমে হচ্ছে আমাদের টুসুকে দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে আমি আমার কবুতরের ঘর দিকে যাচ্ছি। আজকে হচ্ছে আমার কবুতরগুলো হচ্ছে নতুন কিছু আপডেট এবং নতুন কিছু বাচ্চা এবং ডিম করেছে, সেগুলো হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য। তো হালকা হালকা বৃষ্টি পড়তেছে, ওই জন্য আমি আর ওখানে যাই না, আমি এখান থেকে দেখছি। এই যে গাইস, এই যে আমাদের টুসু। তো টুসু বেশ মুক্তভাবে থাকার কারণে অনেকে হেল্পফুল এবং অনেক সুস্থ, অনেক সুন্দর। দেখুন কি সুন্দর কোয়ালিটি ওর এবং কি সুন্দর চেহারা, বেশ দেখতে অনেক কিউট। যেই দেখবে সেই টুসুর প্রেমে পড়ে যাবে, এরকম অবস্থা। তো এই যে টুসু হচ্ছে কি সুন্দর ফ্লাই করছে গাইস, দেখুন। আর আমি হচ্ছে বলেছিলাম যে গিরিবাজ প্যারা নিব, তো অবশ্যই নিব, কিন্তু দেখা যাক কবে নিচ্ছি। তো খুব ইচ্ছা ছিল আমার নেওয়ার, অল্প অল্প কিছুদিনের মধ্যে হচ্ছে গিরিবাজ প্যারা নিব। তো এই যে হচ্ছে ময়ূরপঙ্খীগুলো নিয়েছি, ওগুলো ওরা বেশ কম উড়তে পারে, ততটা উড়তে পারে না। ওরা হচ্ছে খাঁচায় পালন করার জন্যই বেস্ট। ওদেরকে ছেড়ে হয়তো আর পালন করব না, ওই জন্য দেখি এরপরে হয়তো খাঁচায় পালন করবো ওদের, কেননা ওরা হচ্ছে উড়তে খুব কম পারে, একদম উড়তে খুব কম পারে। ওরা যদি বাইরে বের হয়ে যাচ্ছে এবং উপরে উঠতেও তো কোনো সমস্যা হচ্ছে, যদি না থাকি আমি তাহলে হয়তো কোনো কিছু হতে পারে, বা না থাকলে হয়তো কোনো কিছু ধরে নিতে পারে, কুকুর টুকুর বা কোনো বিড়াল টিড়াল। ওই জন্য হচ্ছে ওদেরকে আটকিয়ে দিব। আর যেগুলো হচ্ছে আমাদের লালু পায়রাগুলো ছিল, ওদেরকে হচ্ছে আমরা ওদেরকে ছেড়ে দিয়েছি এবং এদেরকে আটকিয়ে দিব। তো ঘরটার ভিতরে বেশ অপরিষ্কার টাইপের আছে জায়গাটা, ওখানে পরিষ্কার করতে হবে। এই যে ফুলটা, তো এই যে উপরে টুসু বাবু হচ্ছে কি করছে, বৃষ্টি পড়ছে গেছে হালকা হালকা সুন্দর, আর বৃষ্টি পড়তেছে এবং বৃষ্টিতে বেশ পশু পাখিগুলো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এবং হচ্ছে ঠান্ডা এবং গরম দুটো আবহাওয়ার জন্য সবাই একটু এরকম ঝিমঝিম মেরে বসে থাকছে। ওটা কেন কিছু না, আবহাওয়ার পরিবর্তনে সবাই সব কিছু তুলতে হবে। কিন্তু গরমের সময় তো খুব ভালো আছে, ঠান্ডার সময় যে কী হয় এটাই চিন্তা গাইস। তো এখন হচ্ছে ভিতরে প্রবেশ করার পালা। তো ভিতরে প্রবেশ করে দেখছি এই যে একটা ফুল, ও এখানে বসে বসে আছে। আর আমার সব থেকে সমস্যা হয়েছে কবুতরগুলোকে জল খাওয়ানোর জন্য, কেননা ওখানে এই যে এখানে একটা কিউট সারপ্রাইজ আছে গাইস, এটা হচ্ছে দেখাবো একটু পরেই। তো তার মধ্যে আরেকটা কিউট, যে আরেকটা সুন্দর জিনিস দেখানোর আছে, সেটাও দেখাচ্ছি একটু পরে। তো এই যে এখানে এ বসে আছে, এ বেশ ভালো উঠতে পারে, কিন্তু আরেকটা যে আছে ও একটু কম উঠতে পারে। এর পায়ে পর কম, আর ওর পায়ে অনেক বেশি বেশি লম্বা লম্বা বড় বড় পর, ওই জন্য ও উড়তে এরকম পারে না। আর এরা দুজনে এখানে বসে বসে গল্প করছে, দেখা যাক খুব শীঘ্রই কী করছে না করছে এরা। তো এর মধ্যে হচ্ছে আমি আরও কিছু দেখাতে চলেছি। আর এই যে এখানে দুটো বসেছে, আমি আর এদেরকে চিনতেই পাইনি, এই কালো কালো কবুতর জারালিগুলোকে, কেননা কে বাচ্চা আর কে বড় ওগুলো চিনতে পারি না। কেননা নতুন নতুন বাচ্চা হয়েছে কয়েকটা, তো ওই জন্য ওদেরকে বোঝা যায় না। আগে যেত বোঝা, কিন্তু বাচ্চাগুলো বয়স প্রায় 2-3 মাস করে, 2 মাস হয়ে গেছে, 2 মাস করে, ওই জন্য আর বোঝা যায় না যে কোনটা বাচ্চা আর কোনটা মা। তাহলে আগে চিনতে ভালো পেতাম। তো এখন হচ্ছে আমি ময়ূর উপরে উঠছি, উঠে হচ্ছে আপনাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা সুন্দর জিনিস দেখাবো, দেখে আপনাদের মনটা ভরে যাবে। তো এখানে আবারও নেস্টিংয়ের জন্য স্টিফানের যে মেটেরিয়াল নিয়ে এসছে। আর এই যে গাইজ একটা সুন্দর কিউট বাবু। তো এই যে এই কিউট বাচ্চাটা হয়েছে অত্যাধিক সুন্দর। আর স্টিফান যে তার বাচ্চাটাকে এত সুন্দর করে বড় করে একদম দিয়ে করেছে, মানে ভাবাই যায় না। একটা বাচ্চা হয়েছে, তো দেখুন আমরা হাতে একদম আটছে না, এত বড় বা সাইজের বাচ্চা। মানে খাওয়া দাওয়া খুব ভালো খাওয়াইছে, ওই জন্য বাচ্চাটা অনেক হেল্পফুল হয়েছে, অনেক সুস্থ। মানে বলে বলে কী করে বোঝাবে, এত সুন্দর হয়েছে কালার। এই যে বেশ কিউট টাইপের বাচ্চাটা, অনেক বড় হয়েছে। আর একটা বাচ্চা হলে কবুতরটা সব থেকে ভালো হয়, বাচ্চাগুলোকে খাওয়াই ভালো হয় এবং হচ্ছে মা বাবা অনেক যত্ন করে রাখে, আর খাওয়াটা সম্পূর্ণ ভরপুর পায়। এত পরিমাণে খাওয়াইছে বাচ্চাটাকে, আর বাচ্চাকে উকুনে পোকা হয়ে গেছে, পোকাগুলোকে তাড়াতে হবে। আর একে হচ্ছে টেম করাবো নাকি, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি আপনারা কমেন্ট করে জানান যে একে টেম করব, তাহলে অবশ্যই টেম করব, কেননা একে টেম করার খুব ইচ্ছা আছে। এ হচ্ছে একা একটা বাচ্চা হয়েছে আর বেশ অনেক কিউট। আর এরকম হেল্পফুল বাচ্চাগুলোকে টেম করার জন্য পারফেক্ট বাচ্চা, এটাই হচ্ছে সঠিক সময়। এই সময় সবসময় তাকে নিয়ে বেড়ালে অবশ্যই টেম হবে। তো দেখা যাক একে টেম করাবো কি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ওনার নাম সুন্দর করে বলেও দিবেন। যেরকম এই যে এদের বাবার নাম হচ্ছে স্টিফান, হচ্ছে এতটা কিউট টাইপের পায়রা, একটা দেশি পায়রা হয়েও। আর যেহেতু এর বাচ্চা এটা,
তো একে যদি টেম করানো হয় তাহলে অনেক ভালো হবে, কেননা ভালো হবে হচ্ছে ওর বাবা যেহেতু অনেক টেম ছিল আগে, তাহলে ও ভালো টেম হবে। আর এখানে গাইজ এই যে সারপ্রাইজ এটা দেখাচ্ছি, এখানে হচ্ছে এই যে আমাদের নর কবুতরটা দুটো ডিম নিয়ে বসে আছে, আর মাদিটা হচ্ছে বাইরে গিয়ে খেতে গেছে মনে হয়। এরা তো ওদের কাছেই ডিম দিয়ে দিয়েছে, এরাও ডিম দিয়ে দিয়েছে। দেশি কবুতর পালনের এটা একটা সুন্দর সুবিধা যে ওরা খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা করে, আর ফেন্সির থেকে ওদের ডিম বাচ্চা ভালো টেকে। তো প্রথমে আমার কবুতরের গনে গনে বাচ্চাগুলো মারা যাচ্ছিল, তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে, অশেষ রহমতে বাচ্চাগুলো আর মারা যায় না। হয়তো সবাই আল্লাহ সবাইকে হয়তো পরীক্ষা করে, কেউ ধৈর্য ধারণের জন্য। যার কপালে যতটুকু আছে সে ততটুকুই পাবে, তার থেকে একটুকু বেশিও পাবে না এবং কমও পাবে না। তো বাদবাকি এই যে আমার দেশি কবুতরগুলো হচ্ছে এখানে আছে, ওরা বেশ দুষ্টু, এত ডাকাডাকি করে আর মারপিট করে। তো আজকে সকালে একটা ইঁদুর ধরেছিলাম, ইঁদুরটাকে দূরে নিয়ে ছেড়ে দিয়ে আসে, মারেনি। তো এখন হচ্ছে আমাদের ইরাবতী রানীর ওখানে যাবো, সে কী করতেছে, এই যে গায়ে সে বসে আছে। আর তার এখানে এই যে বাচ্চা ফুটেনি এখনো, তিনটা ডিম, একটা ডিম কোন যেন একটা পায়রা হচ্ছে নিচে একটা ডিম দিয়ে দিয়েছিল, ডিমটা পড়েছিল, ওই জন্য আমি ডিমটা ওখানে রেখে দিয়েছি, ভাবছি দেখা যাক যদি ডিমটা বাচ্চা বেবি টেবি ফোটে। তো এখানে তার আরেকটা ডিম দেওয়ার কথা, যেহেতু একটা ডিম পড়েছিল আরেকটা ডিম দেওয়ার কথা, কিন্তু চারদিকটা বেশ খোঁজার পরেও কোনো ডিম পেলাম না। তো ওই জন্য আমি হচ্ছে আর থাকবো না এখানে, এখন হচ্ছে এখান থেকে বেরিয়ে পড়বো। তো ভালো থাকুন, আবার দেখা হচ্ছে।